ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হিরণ্যের এক নির্জন কোণে ছিল এক রহস্যময় বৃক্ষ। এই গাছ সাধারণ কোনো গাছ ছিল না, এটি ছিল এক শক্তিশালী ডাইনির আধার। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তো তোকে ছাড়বো, আমি তোকে বলে দেবো, তোকে বলে যে আমি অমর হয়ে যাবো। আমি অনেক শক্তি পেয়ে গেছি, আর একটা নাগিনকে বলে দিতে হবে, এখনই তাকে খুঁজতে হবে। সেই দ্বিতীয় নাগিন ছিল একটি খুবই সুন্দরী নাগিন, নাম ছিল নন্দিনী। সে গাছের আসল রহস্য জানত না, কিন্তু সে বুঝতে পারলো সবকিছুই। কি আমার বোনকে হত্যা করলো? আমি তাকে ছাড়বো না, তাকে আমি শেষ করেই দেব। খুঁজতে খুঁজতে নন্দিনী ঠিক কালিদ্রির গুহার পাশে পৌঁছালো। কালিদ্রিও ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলো। আমার কাছে আসা এত সাহস করলি? আমি তোকে ছাড়বো না। আমি নন্দিনী, এই জঙ্গলের রক্ষক। এই গাছের চারপাশে একটা খারাপ শক্তিদের পাচ্ছি। তুই কি আছিস এর পেছনে? কালিদ্রি হেসে বলল, এই গাছ আমার অশুভ শক্তির আধার। এই গাছ যদি ধ্বংস হয়, আর শক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি জানি তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমি অমর। তাহলে তুই সে ডাইনি যে আমার বোনকে হত্যা করেছিস? তাহলে সে তুই নাগিনের বোন? হ্যাঁ, আমি সেই নাগিনের বোন, আর আমি আজকে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব। আজ আমার হাতেই তোর মৃত্যু হবে। মৃত্যু আমার না, হবে তোর। তোর বোনের মতন তোকেও বলি দেব। তোকে বলে দিয়ে আমি সর্বশক্তিমান হয়ে যাব, আর তুই কিছুই করতে পারবি না, কারণ এই গাছ যদি ধ্বংস হয়, পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। গাছটি ধ্বংস না করলেই এই ডাইনকে কিছুতেই জব্দ করা যাবে না। কিন্তু গাছটি ধ্বংস করা মানে পুরো জঙ্গলের শক্তির ভারসাম্য নষ্ট হওয়া। এটা তো করা যাবে না, কিছু তো করতে হবে। আজকে এখন এখান থেকে চলে যাওয়ার কি খাবে? এরপর নন্দিনী সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। পরের রাতেই নন্দিনী নিজের নাগ রূপ ধারণ করে গাছের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করলো, যাতে কালিদ্রি গাছ থেকে অতিরিক্ত শক্তি নিতে না পারে। আজকে আমি আমার মায়াজাল দিয়ে এমন সুরক্ষা বলয় তৈরি করব, যাতে না কালিদ্রি এই গাছ থেকে কোনো শক্তি না নিতে পারে। গাছটির সুরক্ষা বলয় দ্বারা ঘিরে রাখার ফলে কালিদ্রি ক্রমেই দুর্বল হতে লাগলো। এক সপ্তাহ পরে দুর্বল হয়ে পড়া কালিদ্রি শেষ চেষ্টা করলো নন্দিনীকে হারা। নাগিনী, তুই আমার শক্তি নষ্ট করেছিস, আমি কিছুতেই ছাড়ব না। আমি এক অশুভ মন্ত্র উচ্চারণ করব, তাতে তোর শক্তি নষ্ট হয়ে যাবে। ডাইনি আমাকে মারার জন্য মন্ত্র করতে শুরু করেছে। আমাকে কিছু একটা করতে হবে। ডাইনি যে মায়াজাল সৃষ্টি করেছে, এই গাছ থেকে সে মায়াজালকে ভাঙতে হবে। ডাইনি এক অশুভ মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর নন্দিনীও মায়াজাল ভাঙে ফেলার চেষ্টা করতে লাগলো। অবশেষে নন্দিনী মায়াজাল ভাঙতে সফল হলো, আর তখনই হঠাৎ একটা বিকট শব্দে গাছটি ফেটে গেল এবং কালিদ্রি এক বিকট চিৎকার করে ধ্বংস হয়ে গেল। অবশ্যই আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, আর একটা ভয়ঙ্কর শয়তান দুষ্ট ডাইনিকে ধ্বংস করেছিস। আজ থেকে আমি জঙ্গলের রক্ষক হয়ে রইলাম।